অন্য চক্রান্তে পড়ছিল, অনেকগুলো মানুষের কথা শুনছিল, করছিল যে বলছে মাদ্রাসায় কয়দিন থাকবি না থাকবি, বাইরে চলে যায় করে যা। সেই জন্য অন্যের কথা শুনে বাইরে চলে গেছে। এখন চলে যাওয়ার পর হ্যাঁ ওরকম 3-4 বছর তো কেটে গেল, ভালো মতো পয়সা দিচ্ছে, টাকা দিচ্ছে, ছবি দিচ্ছে, আমাদের দেখছে, করছে, কোথা মতো সব চলছে। একদিন হঠাৎ করে অন্যজনের ফাঁদে পড়ে গেল যে আমাকে এত টাকা দে, আমি তোকে এত টাকা দেবো, মানে তুমি আমাকে, যেমন স্কিমগুলো চলে, তুমি আমাকে 1000 টাকা দাও, আমি তোমাকে 10,000 টাকা দেবো, সেরকমভাবে ওইভাবে 1,20,000 টাকা ফুরিয়ে দিল। 1,20,000, বুঝতে পার, তার মানে বুঝতে পারছো আমাদের মতো মধ্যবর্তী ছেলেদের কেমন সিস্টেম হয়, দিন গেলে দিন খেতে হয়, কারণ 500 টাকা দিন, বুঝতে তো পারছো। তো ওইভাবে কাটা যাওয়ার পর এখান থেকে আমি পাঠালাম 30,000 টাকা, 35,000 টাকা। তো ভাবছে যে আমি 4 কোটি টাকা পেয়েছি। মামা বলছে আমাকে যে আমি 4 কোটি টাকা পেয়েছি, তোকে আমি 1 লাখ টাকা দিব, তুই কী করবি করিস। আমিও মনে করি যে ঠিক আছে, যখন অন্য ধর মনে করো যে টাকা পেয়ে গেছে, আমিও একটু মনে মনে ভাবলাম যে টাকা পাইছে, দিবে হয়তো, অনেক মেহনত করে। আমি আবার জানি না যে ও অন্যজনের কাছে টাকা পাইছে বা লালচ দেখাচ্ছে, এটা বলছে না। কখনো বলছে আমি হসপিটালে যাব, বা ভর্তি হয়েছি পুলিশ আমাকে ধরছে বা এরকম করেছে। হ্যাঁ, এটা দেখার পর হ্যাঁ, এখন আমার মা যদি এই ভিডিওটা দেখে যদি আমাকে ফোন করে বা এ করে, কারণ আমার ধরতে গেলে 2 বছর থেকে কোনো সম্পর্ক নাই, 2 বছর থেকে কোনো সম্পর্ক নাই। কারণ আমি রাগ করে বলছিলাম না তুমি আমার কাছ থেকে ফোন করবে না, এ করবে না, ও করবে না, কারণ ওইগুলো দেওয়ার পর, জানার পর। তো যাই হোক, যখন জানতে পারলাম যে এইগুলো হয়েছে, তা পুরো বোকা মারলাম। কারণ হ্যাঁ, তুই এটা বুঝতিস না যে তোর ছেলে কীভাবে খাচ্ছে, এ করছে, জীবনে এটা বুঝবি না কোনভাবে মেহনত করে ওদের কাছে, বন্ধুর কাছে ধার করে, এ করে 10,000 টাকা, দশ দশ মনে করে ওইভাবে 35,000 টাকা পাঠালাম। পাঠার পর তখন আমার বন্ধুগুলো এখনও মনে করছে টাকাটা বলেনি আমার হালাত দেখে, কারণ আমি দিন যাই, দিন খাই, দিন এ করি, এটা আমার মা বুঝিনি। কেন বুঝিনি? যেহেতু ভাবছে যে ছেলে গাড়ি চালাচ্ছে, কতটা মাইনে কামাচ্ছে এটা জানে না, কিন্তু কামাচ্ছে কী করে এটা কেউ জানে না। তখন তখন থেকে 2 বছর আজকে হয়ে গেল ধরতে গেলে, আজ পর্যন্ত কোনো যোগাযোগ নেই, কিছু নেই, কোথায় আছে না আছে জানি না, কি করছে না করছে। একবার তো শুনলাম যে মারা গেছে, কেউ বলছে এ করছে, অনেকজনই বলছে মারা গেছে, এ গেছে। তো হওয়ার পর এখন আপাতত ওইভাবে আছে, কারণ খোঁজ পাইনি। যে একবার থানাতে কল করছিলাম, দিল্লি থানাতে, কোনো রেসপন্স নাই, বা ওরা কোনো যোগাযোগ করেনি, যোগাযোগই করেনি পুলিশের থানা, যে বলছে কোথায় তোর মা, কী কেমন, কিছুই করেনি। কারণ তোমার মা কোথায় গেছে না গেছে আমরা জানি না, কারণ কমপ্লেন ও তো নেয়নি। তো আমি ওখানে কিছু বললাম না। আমি একবার, তারপর ওইভাবে আমার ভাই একবার পালিয়ে গেল দিল্লিতে। দিল্লিতে যাওয়ার পর ওখানে কাকেও জানায়নি, বাড়ির লোককে, আমার দাদি কাকা সব পরেশান হয়ে গেছে, মনে করছে খুঁজছে, এ করছে, ছবি হয়ে গেছে, কিন্তু পাইনি। হ্যাঁ, আমি তখন ছিলাম, গোয়া গেছিলাম, কারণ যেতে হবে ওখানে, খাটতে হবে, টাকা ছিল না আমার কাছে তখন হয়তো। কাকার কাছে 2,000 টাকা নিয়ে আমি গোয়া গেছি, ভাবো তোমরাই। তখন আমার কাছে 1 টাকা ছিল না। ওইভাবে গোয়া গেলাম, গোয়া থেকে গোয়া গেলাম, ওখানে 8 দিন, বেশি না, টানে টুনে 5,000 টাকার মতন জড়ো করেছিলাম। তো ওটা আমার ভাই পালিয়ে গেছে, ফোন করলো আমাকে, সেই কেমন করছে, ওখানে দুঃখ ইয়ে পড়ে গেল। ফোন করার পর আমাকে জানালো যে এই ব্যাপার, তোর ভাই পালিয়ে গেছে, তুই জানিস কি? আমি বললাম না, তোর নানি বাড়িতে কল কর, এখানে কল কর, ওখানে কল কর। আমার নানি বাড়িতে হচ্ছে মনে করছে বাঁশরিয়া মাদ্রাসা, সর্মগলাটা তো চিনোই, কে কে চিনো না সেটা আমি পরে দেখিয়ে দেবো। ওখানে যাওয়ার পর আমার মা আমাকে তখন ফোন করলাম ওখানে, যে গেছে আমার ভাই, এরকম এরকম চলে গেছে, কোথায় কোথায় গেছে আমি জানি না। ওখানে বলছি কি আমরা কেউ জানি না। তখন আমার একটা দিদি বিয়ে চলছিল, হ্যাঁ, তখন কিন্তু কিছু জানায়নি আমাদেরকে যে ও বিয়ে হচ্ছে, বা আমার একটা ভাই পিসির ছেলে আছে ওখানে, যে ইয়ে আছে, আমি একটু জানাই যে বিয়ে হচ্ছে। পরে যখন আমি ফোন করে নিয়ে যাচ্ছে, তখন বলছে যে বিয়ে খেতে। তখন আমার সমস্যা, কীভাবে যাই বলেন আপনারাই, কীভাবে যাই ওখানে? আমার একটা ভাই বলে গেছে, ওরা বলবে আরও যে না, ছেলেটার এরকম সমস্যা, কী কী করা যায় সেটা আমাকে ভাবি, না সেটা বলেনি। কেটে দিল, কেটে যাওয়ার পর
আমি তখন ভাবলাম যে কী করা যায় কী করা যায়, তোমার আমার